চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি না যাচ্ছি আর তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে খুব ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখো। আর আমি যেখানে যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে ভূতনাথে। তো ভূতনাথে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। পুজো তো দিতে পারবো নাকি জানি না, যে পরিমাণে ভিড় থাকবে। আর সবথেকে বড় কথা, আমি আজকে উপোস করিনি, যেহেতু আমার হচ্ছে মর্নিং শিফট ডিউটি ছিল। মর্নিং শিফট ডিউটি থাকলে কি বলতো, উপোস করতে পারি না। তার জন্য তোমার এবার তো তোমার শিবরাত্রি দুদিন পড়েছে, সোমবার আর হচ্ছে রোববার আর সোমবার। তো সোমবারে যেহেতু আমার ইভিনিং শিফট ডিউটি আছে, সেই দিনই ঢালবো। তো এই যে দেখো আমাদের পাড়ায় মন্দিরটা, তোমরা তো আমার সব ব্লকে দেখো। এই মন্দিরে আমি একটুখানি প্রণাম করে তারপরে যাই, যেহেতু আজকে শিবরাত্রি, তার জন্য মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো সামনে মারোয়াড়ি বউরা ওখানে মানে কি বলতো গান করছিল, খুব সুন্দর করে গান করছিল। তো কপিরাইটের ভয়ে তোমাদেরকে গান শোনাতে পারিনি। আর ঠাকুরমশাইকে বললাম যে একটুখানি ফোঁটা দিয়ে দিতে, যে ফোঁটা দিয়েছে। আর যেহেতু আজকে রোববার ছিল, হাজব্যান্ডের অফিস ছুটি ছিল, তার জন্য ওকে মর্নিং শিফট ডিউটি করে এসে কোনো রকম মানালাম যে চলো যাই। যেহেতু রোববার ছিল, যদি তোমার অন্য দিন থাকতো, অফিস টফিস থাকতো, তাহলে কিন্তু ও রাজি হতো না। তো ও রাজি হয়ে গেল। কি বলে, পুজো দিতে পারি না পারি, ভূতনাথে তো গিয়ে একটু প্রণাম করলেও ভালো লাগে। শ্রাবণ মাসেও আমরা একটা সোমবার যাই, গিয়ে ওখানে প্রণাম টনাম করি, পুজো যতটা পারি দিতে পারি, না হলেও তোমার প্রণাম করে আসি। আর আমাদের সামনেই শিব মন্দিরটা, ওখানে আমরা সবসময় পুজো দিই, কাছাকাছি তো। তো ওই যে দেখো হাজবেন্ডের সঙ্গে গেছি, গিয়ে তারপরে হচ্ছে তোমার বাসের জন্য দাঁড়িয়ে আছি। তারপরে তোমার বাস 211 ওখান থেকে ধরলাম। বাবা, সেদিন তোমার মনে হচ্ছে সবাই মনে হচ্ছে ভূতনাথে পুজো দিতেই যাচ্ছিল, এত বিভৎস পরিমাণে বাসে ভিড় ছিল তোমার বলার মতো নেই। তারপরে তোমার বাস থেকে নামলাম, নেমে দেখি আরেক কাণ্ড। ওখানে যে তোমার বাস থেকে নেমে অটোগুলো যায় তোমার ভূতনাথ একদম মন্দিরের সামনে, সেই অটোগুলোও নেই। তো ওখানে একজন অটো স্ট্যান্ডে একজন লোককে জিজ্ঞাসা করলাম, তো বললো যে আজকে যেহেতু শিবরাত্রির দিন অটো সব বন্ধ, যেহেতু ভিড় হবে ওই জন্য অটো তোমার ট্রাফিক পুলিশ অটো বন্ধ করে রেখে দিয়েছে। তা আমার পাটা ব্যথা ছিল, তা শিব ঠাকুরের নাম করতে করতে কোনো রকম গিয়ে মন্দিরের সামনে পৌঁছালাম কি, সে মন্দিরে যে তোমার প্রণাম করব হাতটা দিয়ে, সেটা মানে হাতটা যে তোমার হচ্ছে কপালে যে একটু ঠেকিয়ে প্রণাম করো, সেটাও আর সেদিন পাচ্ছি না। কি বিভৎস পরিমাণে তোমরা দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওটায়, বিভৎস ভিড় মানে বিভৎস পরিমাণে। আর হচ্ছে ওখানে দেখি তোমার মাইকে অ্যানাউন্স করে দিচ্ছিল ফোন, তারপরে হচ্ছে ক্যামেরা, তারপরে মানি ব্যাগ, এগুলো থাকলে মানে সাবধানে রাখতে বলছে, যেহেতু চুরি টুরি হয়ে যাওয়ার প্রচুর ভয়, প্রচুর পকেটমার ওখানে। আর পুলিশ তো ছিল, ট্রাফিক পুলিশ ভর্তি ছিল, তবুও সাবধানের জন্য বলছিল বারবার। আর আমি তো ভিডিও করছিলাম, বর বলছে এইবার তোমার ফোনটা যাবে। আমরা তার জন্য কি বন্ধুদেরকে দেখাবো না, কষ্ট করে হলেও ওদেরকে দেখাবোই। তারপরে কি বলো তো, এখানে যখন একদম ভিতরে ঢুকি, তখন মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না, এতটা আমার কষ্ট হচ্ছিল। তো আমরা একটা লাইন দিয়ে ঢুকে এই দেখো মন্দিরের সামনে পৌঁছালাম। আর আমি একটু টিপ লাগিয়ে নিচ্ছিলাম, তো ওখানে দেখি বাচ্চা বাচ্চা কিছু মেয়ে আছে এরকম, মানে তোমার ওই বাবার ফোঁটাগুলো আছে না, ওগুলো দিচ্ছিল। তো তোমরা যারা হচ্ছে ভূতনাথে গেছো তারা তো জানো এরকম ফোঁটা দিয়ে দেয়। আর তোমরা যারা সেদিন ভূতনাথে গেছো তারাই একমাত্র বুঝতে পারবে যে কত ভিড় ছিল। তো ওখানে ফোঁটা নিয়ে তারপরে তো বললাম তোমাদেরকে, ওই রাস্তা দিয়ে আর আসিনি, অন্য রাস্তায় চলে গেছিলাম। তো সেখানে বড়মশাই বললো যে যদি তোমার বাস না পাই তাহলে উল্টোডাঙ্গা অবধি তোমার অটোতে আসবো। আবার এখানে দেখো কিছু ব্যাগ বিক্রি করছিলো, সেগুলো দেখছিলাম। তো উল্টোডাঙ্গা অবধি অটোতে আসবো, আর হচ্ছে ওখান থেকে আবার অটো ধরে বাগুইআটি আসবো। আমি বললাম ঠিক আছে। শিব ঠাকুরের ইয়েতে গেছি, বাবার ইসেতে দেখবো বাবা কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে দেবে। তো যাই হোক, ওখান থেকে আমরা 211 বাসেই পেয়ে গেছি। তো এখানে বাগুইআটি নেমে দেখো আমার পাটা ব্যথা বলছিলাম, তো ওখানে মেডিসিন থেকে কিছু মেডিসিন কিনলাম। আর পুজো দেওয়ার জন্য তারপরের দিনের একটু মিষ্টি টিষ্টি কিনে বাড়ি এসে ওই যে মেয়েদের যা হয় আবার একটুখানি আয়নার মধ্যে মুখটা দেখা, তাই দেখছিলাম। দেখে পরের দিন কি বলতো, ওই 5:30 6টার দিকে ঘুম থেকে উঠে তারপরে যে আমাদের সামনে যে মন্দিরটা, ওখানে পুজো টুজো করেছিলাম। তোমাদের তো বলেছিলাম এই যে ওখানেই পুজো করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আবারও আসবো সুন্দর ভালো একটা ভিডিও নিতে।